এটি হলো পৃথিবীর মধ্যে চাঁদের সবচাইতে কাছের স্থান। এখান থেকে চাঁদকে তুলনামূলক অনেক বড় দেখায়। এই স্থানে একটি পর্বত রয়েছে যা মাউন্ট এভারেস্টের চাইতেও অনেক উঁচু। এটি এই দেশের এমন একটি স্থান যেখানে সবসময় আজব আজব সব ঘটনা ঘটে থাকে, যা পদার্থবিদ্যার সব নিয়মকেই ভঙ্গ করে দেয়। আপনি এই স্থানের রহস্যগুলো সম্পর্কে জানলে অবাক হতে বাধ্য হবেন। ভাববেন এই পৃথিবী কতই না রহস্যময়, আর মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আজকের ভিডিওতে আমরা জানব এই জায়গাটি কোথায়, সেখানে কি কি অদ্ভুত ঘটনা ঘটে, কেন এবং কিভাবে এই দেশটি চাঁদের সবচাইতে কাছের দেশ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিন। এই দেশটির নাম ইকুয়েডর। এটি দক্ষিণ আমেরিকার একটি দেশ। দেশটির দুঃসাহসিক প্রকৃতি এবং সত্যি অসাধারণ রূপে পরিপূর্ণ। এই জায়গায় কিছু উন্মাদ পদার্থবিদ্যার নিয়ম বহির্ভূত কাজ হয়, যা দেখে আপনার কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে। এই দেশের বিশেষ সেই জায়গাগুলোকে তারা চিহ্নিত করে রেখেছে। এখানে যে পর্যটকরা বেড়াতে যায় তখন তারা এই লাইনটি দিয়ে সোজা হাঁটার চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই সোজা হাঁটতে পারে না। যে কোনো একদিকে তারা পড়ে যায়, যদিও এর পেছনে গ্র্যাভিটির একটি বিশেষ কারণ রয়েছে। আপনি কখনোই এই লাইন বরাবর সোজা হাঁটতে পারবেন না, যে কোনো একদিকে আপনি পড়ে যাবেন। আর এটা হয় মূলত চাঁদের গ্র্যাভিটির কারণে। যেহেতু চাঁদ পৃথিবীর এই স্থানে সবচাইতে কাছে অবস্থিত, এই জায়গায় কোনো বেসিংয়ে পানি ঢেলে দিলে সেই পানি নিচে যাবার সময় কখনো ঘূর্ণনের সৃষ্টি করে না। সাধারণত কোনো চোঙ আকৃতির পাত্রে পানি ঢাললে তা নিচের দিকে যাওয়ার সময় ঘুরতে ঘুরতে নিচে পড়ে, কিন্তু এই স্থানের ক্ষেত্রে এমনটা হয় না। এখানে পানির কোনো ঘূর্ণন থাকে না। এখানে পানিকে সোজা নির্গমন হতে দেখা যায়, এবং এই জায়গায় যদি আপনি সোজা দাঁড়িয়ে থাকেন তবে আপনার ছায়া অদৃশ্য হয়ে যাবে। এই স্থানে কোনো জিনিসেরই ছায়া পড়ে না, এবং এখানে আপনার ঘড়ির কোনো প্রয়োজন হবে না, কারণ আপনি সূর্যের দিকে তাকিয়ে সময় অনুমান করতে পারবেন। আসলে কেন এমনটা হয় চলুন জেনে নিই। এই সব কিছুর একটাই কারণ, তা হচ্ছে এই লাইন, যা পৃথিবীকে দুটি অংশে বিভক্ত করেছে, নর্থ এবং সাউথ। মাঝের এই লাইনটিকে বিষুবরেখা বলা হয়। এখানে মজার বিষয় হলো এই ইকুয়েডর দেশের নামটি বিষুবরেখার ইংরেজি নাম ইকুয়েডর থেকে রাখা হয়েছিল। পৃথিবী ঘোরার সাথে সাথে এই স্থানের একটি শক্তিশালী শক্তিকে বিষুবরেখা টেনে বের করে দেয়, ফলে এই জায়গার মধ্যাকর্ষণ দুর্বল। এবং এখানকার একটা পর্বত আমাদের পৃথিবীর অন্য সব স্থানের তুলনায় চাঁদের খুব কাছাকাছি অবস্থিত। এর নাম মাউন্ট চিম্বোরাজ্য। যদিও এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয়, তবে বিষুবরেখায় পৃথিবীর স্থিতির কারণে চিম্বোরাজ্য মহাকাশের সবচাইতে কাছের বিন্দু। এই কারণেই ইকুয়েডর পৃথিবীর সবচাইতে উঁচু রাজধানী। এই পর্বতটির উচ্চতা ৬,২৬৩ মিটার। সত্যি এটি একটি বিস্ময়, যা পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রমাণ। প্রাচীন এই পর্বতটি মূলত পৃথিবীর সবচেয়ে পুরনো ঘুমন্ত আগ্নেয়গিরি। মানব ইতিহাসের বিবর্তন, সভ্যতার উত্থান এবং পতনের সাক্ষী এই পর্বত। এটি প্রায় ১৫০০ বছর ধরে একটি সুপ্ত আগ্নেয়গিরি ছিল, তাই সেই সময় থেকেই এই পর্বত এক রহস্যের জন্ম দিয়েছে। ইকুয়েডরের লোককাহিনীতে এই পর্বতের নামে এক ধর্মীয় ব্যক্তি রয়েছে, যিনি পবিত্র ব্যক্তিত্ব, যা মানুষকে রক্ষা করে এবং তাদের ভরণপোষণ প্রদান করে। পর্বতের প্রতি তাদের এই শ্রদ্ধা তাদের লোককাহিনী, তাদের গান, এমনকি তাদের দৈনন্দিন জীবনেও দেখা যায়। এখানে প্রতি বছর এই পর্বতের পূজা করা হয়। তবে ভ্রমণ পিপাসুদের জন্য এই স্থানটি খুবই বিস্ময়কর। সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ এই পর্বতে ঘুরতে আসে। এটি অ্যাডভেঞ্চার প্রিয়, সন্ধানকারীদের জন্য একটি প্রিয় স্থান, এবং পর্বত আরোহীদের জন্য একটি চ্যালেঞ্জ, শিল্পী ও কবিদের জন্য একটি অনুপ্রেরণা। পরিষ্কার নীল আকাশের পটভূমিতে এই তুষার আচ্ছাদিত শিখরটি এমন একটি জায়গা যা পৃথিবীর সমস্ত দেশ থেকে অনেক মানুষের হৃদয়কে মোহিত করে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখলে মাউন্ট চিম্বোরাজ্য পৃথিবীর সবচাইতে উঁচু পর্বত। পৃথিবীর কেন্দ্র থেকে যদি পরিমাপ করা হয় তবে এটি হবে আমাদের গ্রহের সবচাইতে উঁচু স্থান, তবে সমুদ্র পৃষ্ঠ ব্যতীত। সমুদ্র পৃষ্ঠ থেকে হিসেব করলে মাউন্ট এভারেস্ট হবে সর্বোচ্চ, কিন্তু পৃথিবীর মূল কেন্দ্র থেকে মাউন্ট চিম্বোরাজ্যের উচ্চতা সবচেয়ে বেশি। এজন্য মাউন্ট এভারেস্টের চাইতেও ১.৫ কিলোমিটার চাঁদের কাছে এই চিম্বোরাজ্য পর্বতটি অবস্থিত, যা প্রমাণ করে এটি সর্বোচ্চ চাঁদের নিকটতম বিন্দু। সুতরাং এটা মনে করা হয় আপনি যদি চাঁদকে খুব কাছ থেকে দেখতে চান তাহলে মহাকাশে যাওয়ার দরকার নেই, আপনাকে শুধু চিম্বোরাজ্য পর্বতে আরোহণ করলেই হবে। মাউন্ট চিম্বোরাজ্য শুধুমাত্র একটি স্বর্গীয় স্থান নয়, মেঘের উপর থেকে উঠে আসা এই মহিমান্বিত শিখরটি নিজের অধিকারেই একটি বিস্ময়। এই পর্বতের জীবনটা কিন্তু অত সহজ নয়। এখানে জীবনের ঝুঁকি উচ্চমাত্রায়। যেহেতু আপনি এত উচ্চতায় পৌঁছাবেন, তাই স্বাভাবিকভাবেই এখানকার বাতাস কম থাকবে, ফলে সেখানে অক্সিজেনের কিছুটা ঘাটতি দেখা দিবে। এখানে আপনি পৃথিবীর সবচেয়ে কম ভরশক্তি অনুভব করতে পারবেন। এখানে অধিক উচ্চতার জন্য অক্সিজেনের অভাবে এখানকার গাড়িগুলো খুব ধীর গতিতে চলে, এবং কম অক্সিজেনের কারণে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়।
কিন্তু আপনি যদি সব বাধা অতিক্রম করে এই পর্বত ভ্রমণ করতে পারেন তবে আপনি অতুলনীয় কিছু দৃশ্য দেখতে পাবেন। বিশ্বের সর্বোচ্চ চূড়া বিজয়ের আনন্দ অনুভব করতে পারবেন। শীর্ষ থেকে দাঁড়িয়ে আপনি জ্বলন্ত তারার পটভূমিতে পৃথিবীর বক্রতা দেখতে পাবেন। সেই দৃশ্য হবে অতুলনীয়। তবে এই ইকুয়েডর দেশে শুধু পাহাড়ই নয়, অদ্ভুত একটি দ্বীপও রয়েছে। আপনি সমুদ্রের মাঝখানে 3 দিন নৌকা ভ্রমণের পর এই দ্বীপে পৌঁছাতে পারবেন। এটি পৃথিবীর সবচেয়ে অস্পর্শ দ্বীপগুলির মধ্যে একটি। এর নাম গ্যালাপাগোস আইল্যান্ড। এই দ্বীপে 9,000-এরও বেশি প্রাণী বাস করে, যেমন বিশ্বের বৃহত্তম কচ্ছপ, বন্য সামুদ্রিক ইগুয়ানা, পেঙ্গুইন এবং সি লায়ন। এখানে বসবাসকারী এমন কিছু প্রাণী রয়েছে যাদের অস্তিত্ব পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ইকুয়েডর দেশ সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।